আমার ভাইরা, মিথ্যা কথা বলা বন্ধ করা দরকার। মিথ্যা সকল পাপের মা বা মূল। নবীজি বলেন, আল্লাহ যদি একেবারে সর্বশেষ ফাইনাল রেগে যায় কারো উপরে, যে লোকটা সুদ খায়, জেনায় দেয়, সুদ নেই, আর ব্যাংকের মাধ্যমে ওগুলো তো আছে। এমনকি এই গ্রাম এলাকায় দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিয়ে রাখে, 100 টাকা করে বেশি দেয়। ওকে তো জানে এটা সুদ, ও জানে এটা মায়ের সাথে জেনা করার শামিল, তারপরও খায়। আল্লাহ সবচাইতে বেশি রেগে যায় এই জায়গায়। এমন রাগে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের এই ঘোষণা শোনার পরও যদি কেউ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি ফাইনাল জানি না, তারপরও একটু আন্দাজে বলছি, এই এলাকায় যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এইরকম কোন মানুষ যদি এখানে এসে থাকেন, আপনি এই মুহূর্তে তওবা করেন। আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন, আবার যে করবেন। কত নিকৃষ্ট কথা আমি বলতাম না, হাদিস এসেছে জন্য বললাম। এরপরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন, আপনার বিবেকে বাধা না দেয়, আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন। পরের এই শব্দটাকে আমি বানালাম, সূরা আলে ইমরানে আছে, যারা সুদ ছেড়ে দেয় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আগুন কোথায় পাওয়া যায়? জাহান্নামে। বলেন বলেন। মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম, 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি, কিন্তু পৃথিবীর মানুষ নারাজ। আর 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি নারাজ, পৃথিবীর মানুষ খুশি। আল্লাহ ওই 4টা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন। এই 4টা কাজ যেগুলো নারাজ, এগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা চলে যাচ্ছি সূরা আরাফ। এই এদিকে দেখেন ভাই, আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে। আয়াত নাম্বার হচ্ছে 45, 46। 2টা মাত্র আয়াত পড়েছি কোরআনের। এখানে 206টা আয়াত আছে। দেখেন আপনি এই 2টা আয়াতে যত তথ্য বের হবে, তাহলে 206টা আয়াতে কত কথা থাকতে পারে। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে, বলতে হলে আমরা জানি কয়েকটা নিয়ম মানা লাগে। তার প্রথম নিয়ম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা আগে করে ফেলেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ এখন করা হবে। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপরে নামকরণ, এরপরে ব্যাখ্যা, এরপরে মূল শিক্ষা। তেলাওয়াত যেহেতু হয়েছে, এবার তাকান, আল্লাহ ডাক দিয়েছেন আদমের সন্তানদেরকে। আমরা আদমের সন্তান কিনা? বলেন বলেন। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ পাক বলেন, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছিলাম। ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তেলাওয়াত করে করে তোমাদেরকে শুনিয়েছে, বর্ণনা করে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আগে নেই, তারপরে বাকিটা। 3 নম্বরে পেয়েছিলাম, কোন আয়াত থেকে যদি আপনি কথা বলেন, ওই সূরার নামকরণ কিভাবে হয়েছে, ওই কোন সূরা থেকে, এইটা আগে জনগণকে জানাবেন। আমরা যেহেতু সূরা আরাফ থেকে আলোচনা করছি, আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতি আর জাহান্নামী মানুষের ঝগড়ার স্থান। 2 নম্বর ব্যাখ্যা, আরাফ মানে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর, একটা দেওয়াল। নবীজি বলেন, এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে। অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা
কুল্লাম বিসীমাহুম ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন তাদের মাঝখানে একটা হিসাব বা পর্দা দেওয়া থাকবে, এটা প্রাচীর বা দেওয়াল বলা হয়। কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, কোথায় দেবে এ কথা আর নেই। এখন আমার প্রশ্ন, সাহাবী এই প্রশ্নই করেছিলেন, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে? নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, সাহাবী, এদের জীবনে সব ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। ঝিনাইদা বাঁশি এটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি, সব আমাদের ভালো, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না। কথা বলেন না কেন? এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা, আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে, আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। 1 নম্বরে আমার শাশুড়ি, 2 নম্বরে আমার বউ। তাই বলে আমারটা না, ওটা বলে আমি মায়ের খাবো। সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, ওই যে নীলফামারী কিশোরগঞ্জ থানায়। ঢোকার পরে আমাকে বলছে, হুজুর দেখেন তো, যে দেখি এই পাশে 25 জন মা, এই পাশে 25 জন বাবা বসে আছে। আমার দেখে হাও মাও করে সব কাঁদতেছে, যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে। বয়স হয়ে গেছে প্রায় 70, 80, 90 এরকম। একজনকে জিজ্ঞাসা করলাম, কি বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়টা? বলছে, আমার 3টা ছেলে মেয়ে, 2টা থাকে একটা বাইরের দেশে লন্ডনে আমেরিকায়, আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। আপনি এখানে? হ্যাঁ বলেন। ওরা দেশে ছিল, কিন্তু ওদের স্ত্রীর কারণে আমাকে ঘরে রাখতে পারে না। ওরা 2 জন বৌমা আধুনিক, তারা বলেছে এই বুড়ি বাড়ি থাকলে তোমাদের কাছে আমরা থাকবো না। বলেন বলেন। শেষ পর্যন্ত ছেলেরা আর মেয়ে মিলে আমাকে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। খুব কষ্ট হয় মাঝে মাঝে ওই নাতিদের কথা মনে উঠলে। এই বয়সটা একটু নাতি নাতকর যারা থাকবে তাদের নিয়ে একটু খেলাধুলা আনন্দ করব। এই মেয়েটা যাদের দোষ, আমি তো শুধুমাত্র এই মেয়েটা দিয়েছে দোষ তা বলছি না, বাস্তবে এটা হচ্ছে কিনা বলেন তো। যে মা বাবা এত কষ্ট করে আপনাকে 25 বছর 30 বছর পর্যন্ত লালন পালন করেছে, অথচ সেই মা বাবাকে বিয়ের কিছুদিন পরে আমরা অনেকে আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, এমনকি পালাপালি করে খাওয়াই। একজন মায়ের পেটে 22টা সন্তান, এতগুলো সন্তান তার পেট থেকে বের হয়, এতটুকু পেটে 22টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ এই মা এই 22টা সন্তানের বাড়িতে এখন 3 দিন 7 দিন করে পালা পালা করে খায়। আরে ভাই, আপনার তো আরো খুশি হয়ে তাকে নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করা দরকার, লটারি করা দরকার। প্রত্যেকেই যদি এই লটারি করতো, আমার মনে হয় মা কারো ভাগে না, সারা জীবন একজনের ভাগেই চলে যেত। আমরা পারছি না। আপনি জান্নাতে যেতে পারবেন না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার নামাজ ছিল, রোজা ছিল, পর্দা ছিল, ভালো ব্যবহার ছিল, মা বাবার সম্পর্ক আপনি ঠিক রাখেন নাই। আল্লাহ তুমি আমাদেরকে এই সমাজে এরকম অবস্থা থেকে বাঁচাও, বলেন আমিন। বিশ্বনবী বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না। সাহাবী বলেন, হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন জান্নাতে দেবে না এ কারণে, জাহান্নামে দেবে না। এরা সব কিছু হয়তো কম বেশি অনেক কিছু দুনিয়ায় করেছে, একটা কাজ তাদের জীবনে অ্যাক্টিভ ভাবে ছিল, তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত। আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য? আপনি যত উল্টা পাল্টা চিন্তা করেন, আপনি খারাপ, তাই আপনার চিন্তাও খারাপ। কিন্তু যারা অ্যাক্টিভ জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে, কসম আল্লাহর, এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ক্ষমতায় দরকার, ক্ষমতা দরকার আমার এই জন্য আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই,
কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে এখানে অবৈধ কাজই বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে। কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, কথা বলেন। আমরা তো এই জন্যে চাচ্ছি, এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান, ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে। কোরআন শরীফে সবচাইতে বেশি যে আয়াতটা আমরা পড়ি, জানি, শুনি, তার নাম তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ করো না। এটা বাংলা অর্থ হয়নি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা আদেশ করবা পরিচিত কাজের, তানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজে বাধা দিবা, প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে, কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। বলেন তো 54 বছরে ভালো কাজ বলেন, পরিচিত কাজ বলেন, যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে? নেই। এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি। এটা যদি আদেশের জায়গায় রাখতাম, আল্লাহর কসম এই দেশে কেউ চাঁদাবাজি করে টিকে থাকতে পারতো না। এটা আহ্বান জানাচ্ছি, আশার সঞ্চার করতে চাই। যদি চাঁদাবাজ মুক্ত দেশ চান, যদি আগামীতে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান, যা করেছেন করেছেন, ফিরে আসেন। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ফিরে এসে দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন। কোন দিন এই দেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না। আমি গ্যারান্টি দিচ্ছি দেবেন। আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন। 300 এমপি দেওয়া লাগবে না, মাত্র 151 জন এবার পাঠান। আমি তো সারা বাংলাদেশে স্পিকারই চালাচ্ছি। 151 জন যদি সত্যি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না, মাত্র 2 বছরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। কারণ কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে এটা ভালো জানে কে? বলেন বলেন। চাঁদাবাজি করা, চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। চুরি এমন ঔষধ আল্লাহ দিয়েছে, চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হাত কেটে দেন। এ বাংলাদেশে চোর মুক্তই করতে পারে না। কেউ বলে আমি চোরের খনি পেয়েছি। চোর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে। বাংলাদেশে 5 বছর না, 2 দিনে চোর মুক্ত হয়ে যাবে। কারণ কোন জায়গায় দুর্বলতা, কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে? বলেন তো। আহ্বান জানাচ্ছি, যদি নিরাপদ পৃথিবী পেতে চান, নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান, আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেই। যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না, আপনি অলিউল্লাহ মুকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন। হ্যাঁ, কথা বলেন না কেন? ব্যারিস্টার আরমানের মতো গুম হয়ে থাকবেন 8 বছর, আমান আজমির মতো 10 বছর গুম হয়ে থাকবেন। সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায়। শুধু ঠিক ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না। এবার ময়দান আসতেছে, হয় বদরের ময়দান নয় উহুদের ময়দান। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে আপন ছেলের, জামাইয়ের সাথে স্ত্রীর। এক কথা বলেন না কেন? এবারও সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য। এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কথা ঠিক রাখবেন। এবার রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে, তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস। কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা, নিজের আপন বাবার সাথে ছেলে এক দলে, বাবা আর এক দলে, বউ এক দলে, স্বামী আর এক দলে। এ তো আমার কেমন লাগছে, যাবে তো
সাহাবা একরাম ঠিক ওইভাবে গিয়েছিলেন, মাত্র 313 জন। আল্লাহ বিজয় দেয়নি? বলেন বলেন। হ্যাঁ, হয়তো কিছু মানুষকে আল্লাহ শাহাদত বরণ করিয়েছে। এবার যদি ওই কাজ করা লাগে, শাহাদত বরণ নিজে করব, 10টাকে জাহান্নামে সাথে করে নিয়ে যাব। এই জন্য আগামীতে যে ভোট যুদ্ধ আসতেছে, আমরা আগেই বলে ফেলেছি, এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ।